প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে। সাথে আছি আমি তাকিবুল হোসেন জয়, সহকারী শিক্ষক, ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী গণিত বিষয়ক বইয়ের অনুশীলনী 4.1 এর যে 1 নম্বর অঙ্কটি রয়েছে, সেই 1 নম্বর অঙ্কটি নিয়ে। তো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম ক থেকে চ পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব ছ থেকে ঠ পর্যন্ত। তো আমরা ইতোমধ্যেই জানি যে এই বর্গ নির্ণয় করতে গেলে আমার দুইটি সূত্রের প্রয়োজন। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। তো আশা করি এই দুইটি সূত্র আমাদের মনে আছে। তো এখানে 6 নম্বর থেকে ঠ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সমাধান শিখব। প্রথমেই 6 নম্বর কি ছিল, 6x স্কয়ার y মাইনাস 5xy হোল স্কয়ার, 5xy স্কয়ার। তো এর বর্গ নির্ণয় করব আমরা। তাহলে 6x স্কয়ার y মাইনাস 5xy হোল স্কয়ার। তো দেখো এখানে আমার অঙ্কের ভিতরে কিন্তু স্কয়ার রয়েছে, তো সাবধানে করতে হবে। সেটা হচ্ছে তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, a মানে 6x স্কয়ার y পুরোটাই হচ্ছে a, আর b মানে 5xy হোল 5xy স্কয়ার এটা পুরোটাই b। এখন কোন সংখ্যার উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা তার নিজস্ব, আর যদি ব্রেকেটের মাধ্যমে হয় তাহলে হচ্ছে সবার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, তাহলে a স্কয়ার, a মানে 6x স্কয়ার y পুরোটাই হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab, a মানে 6x স্কয়ার y, a b, b মানে 5xy স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার, b মানে 5xy স্কয়ার তার উপরে আবার হোল স্কয়ার। ওকে, 6 এর উপরে স্কয়ার মানে 6x স্কয়ার y মানে সবগুলোর উপরে স্কয়ার আছে। তাহলে 6 এর উপরে স্কয়ার দিলে কি হবে, 6 6 36, x এর উপরে স্কয়ার আছে তারপরে আবার স্কয়ার আছে, তার মানে সূচকের সূচক, তাহলে সূচক দুইটা গুণ করতে হবে, x টু দি পাওয়ার 4, y এর উপরে কোনো সূচক নাই তাহলে স্কয়ার দিলে শুধু y স্কয়ার, মাইনাস 6 দুগুণে 12, 5 12 60, x এখানে x স্কয়ার, এখানে কোনো পাওয়ার নাই তার মানে x এর উপরে 1 পাওয়ার তার মানে x কিউব, এখানে y ওর উপরে কোনো পাওয়ার নাই মানে 1, আর এখানে স্কয়ার তাহলে হচ্ছে y কিউব, প্লাস 5 এর উপরে স্কয়ার দিলে 25, x উপরে স্কয়ার দিলে x স্কয়ার, y এর উপরে স্কয়ার আছে আবার স্কয়ার দিলে হবে 4। তাহলে এটার অ্যান্সার এখানেই শেষ, কারণ কারোর সাথে কারো কোনো মিল নেই। এরপর আমরা গেল জ নম্বর বলেছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ। ওকে, এই অঙ্কটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে। তো এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই তার উপরে কি আছে, হোল স্কয়ার, বর্গ মানেই হোল স্কয়ার দিতে হবে। তো এখানে এ মানে হচ্ছে মাইনাস এক্স আর বি মানে হচ্ছে ওয়াই, এ মানে মাইনাস এক্স, বি মানে হচ্ছে ওয়াই, তার উপরে আছে হোল স্কয়ার, তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার, এ মানে এখানে মাইনাস এক্স তার উপরে স্কয়ার, এ স্কয়ার মাইনাস 2a, এ মানে মাইনাস এক্স আর বি মানে হচ্ছে এখানে ওয়াই, প্লাস বি স্কয়ার, বি মানে ওয়াই তার উপরে স্কয়ার। আবার ভালো করে খেয়াল করি, এখানে এ মানে হচ্ছে মাইনাস এক্স আর বি মানে হচ্ছে ওয়াই, নট মাইনাস ওয়াই, শুধু ওয়াই। কারণ এখানে এই যে মাঝখানে যেমন এই বি মানে তো মাইনাস 5xy ছিল না, এখানে শুধু ওয়াই মানে হচ্ছে, বি মানে হচ্ছে ওয়াই আর এ মানে হচ্ছে মাইনাস এক্স। তো এ কোন সংখ্যা, কোন মাইনাসের সংখ্যা তার উপরে যদি কোনো সময় পাওয়ার থাকে বা সূচক থাকে, তাহলে সেই সূচকটা যদি জোড় হয় তাহলে সেটি হয়ে যাবে প্লাসে, আর যদি সেটি বিজোড় হয় তাহলে সেটি মাইনাসে। তার মানে আমার নির্ভর করবে মূলত সূচকটা কি, প্লাস না মাইনাস। যদি সূচকটা সূচকটা জোড় না বেজোড়, যদি জোড় হয় তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর যদি সূচকটা যদি বিজোড় হয় তাহলে মাইনাসের থাকবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা এখানে খেয়াল করলাম, এখানে সূচকটা হচ্ছে 2, তার মানে 2টা হচ্ছে জোড়, তাহলে x এর উপর স্কয়ার দিলে x স্কয়ার, তাহলে সেটা প্লাস হয়ে যাবে, মাইনাস এখানে মাইনাস আছে এখানেও মাইনাস, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 2xy, গুণ করলে 2xy প্লাস y স্কয়ার। অ্যান্সার শেষ।
সেম ক্যাটাগরি আরেকটা ঝ নাম্বার মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি হোল স্কয়ার। তাহলে এখানে এ মানে কোনটা? মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে এ স্কয়ার এক্স মাইনাস ওয়াই জেড স্কয়ার এ স্কয়ার মাইনাস টু এ বি, এ মানে এক্স মাইনাস এক্স ওয়াই জেড টু এ বি, বি মানে এ বি সি প্লাস বি স্কয়ার মানে এ বি সি হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে ওই সেম মাইনাস সংখ্যার উপর স্কয়ার, তার মানে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার সবার উপরে স্কয়ার মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস টু এক্স ওয়াই জেড এ বি সি গুণ করলে টু এ বি সি, একটু সাজাই লিখলাম এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কয়ার, তার মানে এর উপর স্কয়ার বি এর উপরে স্কয়ার সি এর উপর স্কয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। গেল ঝ নাম্বার। এরপরে ইউ নাম্বারটা কি ছিল? এ স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4। এটা ছিল আমার এ স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর কি করব? বর্গ। এ স্কয়ার এক্স কিউব মাইনাস বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার উপরে হোল স্কয়ার। তাহলে সূত্র হচ্ছে এখানে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মানে এক্স স্কয়ার এ স্কয়ার এক্স কিউব, এটা হচ্ছে এ, আর বি মানে কি বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি, টু এ মানে কি এ স্কয়ার এক্স কিউব আর বি মানে এখানে বি স্কয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কয়ার বি তারপর স্কয়ার। তো এখানে এ স্কয়ার এক্স কিউব পুরোটা ছিল এ, তার উপরে কি আছে আবার স্কয়ার। তাহলে সূচকের সূচক, তাহলে সূচক দুইটা গুণ করব, এ 2 দুগুণে 4 এক্স 3 3 দুগুণে 6 মাইনাস 2 এ স্কয়ার এক্স কিউব বি স্কয়ার ওয়াই 4, একটু সাজাই লিখলাম এ স্কয়ার বি স্কয়ার এক্স কিউব ওয়াই 4 প্লাস বি স্কয়ার ওয়াই 4 টু দি পাওয়ার 2 স্কয়ার হোল স্কয়ার। তাহলে তার মানে বি এটার উপর স্কয়ার, তাহলে আবার স্কয়ার, তাহলে 4, এরপরে হচ্ছে ওয়াই 4 ছিল আর এখানে 2, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 দুগুণে 8। সূচকের সময় সূচক দুইটা গুণ করলাম। এরপর নিও ট নাম্বার 108 এর বর্গ। দেখো খেয়াল করো, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করতেছিলাম প্রত্যেকটারই পদ ছিল 2টি করে, বাট এখানে শুধুমাত্র 108, তার মানে একটা পদ। তাহলে একটা পদ থাকলে কি করতে হবে? তো 108 তার উপর স্কয়ার। দেখো 108 তুমি যোগ অথবা বিয়োগ করে 108 বানাবে। আমরা লিখলাম 100 প্লাস 8 তার উপরে স্কয়ার। 100 প্লাস 8 করলে হয় 108 তার উপরে স্কয়ার স্কয়ার, এই যে কোনো লাইনের কোনো পার্থক্য নাই। আবার কেউ যদি মনে করে আমি এইটা না লিখে আমি লিখবো 110 মাইনাস 2 তার উপরে স্কয়ার, দেখো সেম একই জিনিস, 110 থেকে 2 মাইনাস করলে 108 হবে তার উপরে স্কয়ার। যে যেভাবে করে, মানে মূল কথা হচ্ছে যোগ বা বিয়োগ করে 108 হইলেই হইল। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ বি, এ মানে 100 আর বি মানে হচ্ছে 8 প্লাস বি স্কয়ার তার মানে 8 এর উপর স্কয়ার। তাহলে 100 এর উপর স্কয়ার দিলে কত হবে? 10,000 প্লাস 800 8 দুগুণে 16 1600 প্লাস হচ্ছে 8 8 64, তাহলে 10,000, তাহলে 11,664। এটাই হচ্ছে অ্যান্সার। যেহেতু তিনটা যোগ করা যায়, এখানে কিন্তু কোনোটার সাথে কোনোটা মিলছে না, যার কারণে আমরা কিছু করতে পারিনি, যেটা আসছে সেটাই উত্তর। কিন্তু এখানে যেহেতু মিলে তাহলে সবগুলো যোগ করে ফেললাম। তো তারপরে ঠ নাম্বার, ট যদি না বুঝি ঠ নাম্বারটা আবার একটু ভালো করে খেয়াল করি। 606, তাহলে 606 আমরা যোগ করে বিয়োগ করে যেমনি হোক 606 বানাবো। এখন যে কোনো সংখ্যারই হোক যোগ বা বিয়োগ করে 600 হইলেই হলো। তাহলে
আমরা যদি 600 প্লাস 6 দেই তাহলে হলো 606 তার উপরে স্কয়ার। একটা লাইন অতিরিক্ত করে আগে করে ফেলছি। এর বর্গ তাহলে 606 তার উপরে স্কয়ার, তার মানে 600 প্লাস 6 এর উপরে হোল স্কয়ার। তাহলে সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab, 2a মানে হচ্ছে 600, b মানে 6, 2ab প্লাস b স্কয়ার, b মানে 6 তারপরে স্কয়ার। তাহলে 600 এর উপরে স্কয়ার দিলে 6 6 36, 1 2 3 4টা শূন্য প্লাস 6 দুগুণে 12, 6 12 72, 7200 প্লাস 6 6 36। তাহলে সবগুলো যোগ করলে 3 6 7 2 3 6, তার মানে 3,67,236। তো এই হচ্ছে তোমাদের ট এবং ঠ নাম্বারটা একটু ব্যতিক্রম। তো এ হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1 এর সূত্রের সাহায্যে গুণ 1 নং প্রশ্নের 6 থেকে ঠ পর্যন্ত যে 6টি অঙ্ক রয়েছে সেই 6টি অঙ্কের সমাধান। আশা করি এই ভিডিওটি তোমাদের এই 6টি অঙ্ক বুঝতে সহায়তা করেছে। তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।